প্রায় ৫৫ বছর চেয়েও আরও ঊর্ধ্বে, ৬০ বছর হবে ওনার এই প্রোগ্রামটা করে থাকে। একত্রিত হওয়া এটা বহুত বড় একটা ইবাদত, এই জন্য বড় ইবাদত। এই জন্য নামাজ শরীয়তে সবচেয়ে বড় ইবাদত। তো নামাজের জন্য কি করতে হয়? মুসলমানদের একত্রিত হতে হয়, মসজিদে আসতে হয়। তো ফরজ নামাজ আপনি ঘরে পড়লে তো পারেন না কাকা, একনিষ্ঠভাবে ঘরে পড়বেন, আল্লাহর সাথে একনিষ্ঠভাবে সওয়াব বেশি হবে, এটা তো কথা ছিল নাকি? তো এখন ওইটার চেয়েও উত্তম হলো এটা, যখন মুসলমান কি হয় কোনো ইবাদতের জন্য একত্রিত হয়। ফরজ নামাজের জন্য একত্রিত হওয়াটা কি ইবাদত। এই একত্রিতটা আল্লাহ তাআলা পছন্দ করেন। দেখেন, আমরা জুমা নামাজ পড়ি না, আমাদের সমাজে সাধারণ কয়েক প্রকার মুসলমান আছে, যারা কয়েক প্রকার মধ্যে এক প্রকার হইল যারা বছরে একবার নামাজ পড়ে ঈদের, আরেক প্রকার হইল যারা জুমার নামাজ পড়ে, আরেক প্রকার হলো যেন ৫ ওয়াক্ত নামাজ পড়ি, কিছু পড়ি কিছু পড়ি না। এখন যারা আমরা জুম্মার নামাজ পড়ি সপ্তাহে, তাদের বক্তব্যটা হলো এটা যে আমরা তো এমনিতে নামাজ পড়ি না, আর জুমার নামাজের ফাজাইল বেশি। দেখেন, জুমার নামাজ মাসলা বোঝেন, জুমার নামাজ কি? ওয়াজিব। কি বলেন? ওয়াজিব। আর ফরজ নামাজ কি? ফরজ। জোহরের নামাজ কি? ফরজ। তো আল্লাহ তাআলা জুমার দিন ওই জোহরের নামাজকে ফরজ বাদ দিয়া ওয়াজিব নামাজের গুরুত্ব এত কেন দিছে বলেন? শুধুমাত্র একটাই, জুমা জমা হওয়া, একত্রিত হওয়ার দিনকে বলা হয় জুমা দিন। এই যে একত্রিত হওয়া, এটা আল্লাহ তাআলার বহুত বড় একটা পছন্দের ইবাদত। কিরকম বড় ইবাদত? যখন মানুষ একত্রিত হয় আর একসাথে হাত উঠায়, তা আল্লাহ বলে, দেখো এই বান্দার মধ্যে কোনো আল্লাহর ওলি আছে কিনা? সব তো গুনাহগার, পচাগান্দা হাত। তো এত মানুষের হাতের ভিতরে একজনের হাত আল্লাহ কবুল করলেন, সকলের হাতকে আল্লাহ তাআলা কবুল করেন। আর আজকের দিনটা হলো গুরুত্ব এবং মহত্ব এই জন্য দুইটা কারণে। কয়টা কারণে? আমাদের আলোচনা আছে, আলোচনা করবেন। এর মধ্যে একটা কারণ হলো এটা, এই যে আমরা আশুরার দিন বলি, আশুরা, এই আশুরার কথা তো কোরআনে আমাদের হাদিসে আসছে। কত বছর আগে, এই মুসা নবীর আগের থেকে এই আশুরা পালন করতেন। দ্বিতীয়ত যে ঘটনাটা এই আশুরার দিন কারবালার ঘটছেন, আমরা সবাই জানি কারবালার কাহিনী। ওই কারবালার ঘটনার কারণে আশুরা কিন্তু মূলত কি হয় না, দামি হয় নাই। আশুরার দিন আগে থেকেই দামি। কিটা? আগে থেকেই দামি। কারবালা হওয়ার কারণে আরো দামি হয়ে গেছেন। আর বিশেষত্ব হলো এটা, একত্রিত জমা হওয়ার কারণ হলো এটা যে এই দিনে বহুত বড় ওয়াকিয়া আছে। আশুরার দিনের আল্লাহ তাআলা তামাম দুনিয়াকে এই দিন বানান। আবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এই দিনে দুনিয়াতে নিক্ষেপ করেন। এক কথা, আল্লাহর জমিনের যত বড় বড় ঘটনা ওয়াকিয়া আছে, নবীদের ক্ষমা করার কথা আসছে এই মুহররমের 10 তারিখে। মুহররমের কি? এই 10 তারিখে। আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে বলেন মুহররমের 10 তারিখে। আবার ওনার দোয়াকে আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে করেছেন, কবুল করছেন। তো এই দিনটাকে স্মরণাক্ষরে মুসলমান যেন স্মরণ করে। কিসের কারণে? যে হ্যাঁ, অন্য অন্য দিন দোয়া কবুল না হলো, এই দিন মুহররমের এই আশুরার দিনটা আল্লাহ তাআলা সমস্ত নবীদের, যে নবীদের দোয়াকে আল্লাহ তাআলা এই দিন কবুল করছেন। এটা উম্মতের জন্য একটা সবক। উম্মতের জন্য এটা কি? সবক। দেখো, তোমাদের নবীকে আমি এই দিনে কি করছি? দোয়া কবুল করছি। সমস্ত নবীকে বিপদ থেকে বাঁচাই বলেন। তোমরা কি করো? এই দিনে একত্রিত হও, একত্রিত কিরা দোয়া করো। কি করো? দোয়া হাত উঠাও আর নিজের ভুলের জন্য ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দেব। এই জন্য আপনাদেরকে একত্রিত করা, অন্য কোনো উদ্দেশ্য মাকসাদ না। বর্তমান ওই মানুষকে খাওয়ানো নিয়ে যে সমস্ত ফেতনা হয়, দাওয়াতের দোয়ার বিনিময়ে খাওয়া, হ্যাঁ, আমাদের এই জায়গায় আব্বা থাকতে এরকম হয়তো না। আমরা 2 ভাই আলেম, আমরা এরকমটা করি না। আমরা নামাজ পড়ি, নামাজ দোয়ার মধ্যে আলহামদুলিল্লাহ তোমার ভিতরে হয় ইসরায়েলের সব। আর মূলত আমাদের দরবারে আব্বা করতেন, আপনারা সকলে জানেন এই ব্যাপারে। আমার আব্বা একটা মুতাব্বির ছিলেন এবং বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য একজন রাখি ছিলেন, যার সমতুল্য বর্তমানে এরকম নাই। উল্লেখযোগ্য রাখি, এবং ওনার আধ্যাত্মিক জগতের সর্বোচ্চতম যে স্থানটা ওনার ছিল, এটা পুরো গাজীপুরবাসী ব্যাপারে অবগত। তো এই যে একটা জিনিস আমরা রাখা গেছে আপনাদের এই জায়গায়, এই দরবারের সবচেয়ে বড় ফাজাইলটা আমি আজকে বলবো। দরবারের সবচেয়ে বড় ফাজাইল হইলো, আব্বাকে আমরা ওই সময় বলতাম, আমাদের ঢাকা থেকে লোক আসতো, আমরা বাইরে জানতো যে এত এত খাবার আয়োজন করে। আব্বা আরো বড় ভাই করতো যে আব্বা এত খাবার আয়োজন করেন, কে খাবে? আমার মনে আছে এখন
আব্বা বললো এই যে মানুষ, এগুলি মানুষ দেখো এমন তো কত জিন আছে, কত জিন্নাত আছে। আমাদের বাইরে জিজ্ঞেস করতে পারেন এই কথাটা। আব্বা বলতো খালি মানুষের লয়ে করি, তো ওই সময়টা বুঝি নাই যে জিন আছে, জিনে গায়ে এর ফায়দা কি, এর ফায়দাটা কি। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন কিতাবে আসরবতু মুতাআসসিরাতুন, সম্পর্ক তাসির পরে, কি পরে সম্পর্ক কি বলে তাসির পরে। যেরকম ভাবে একটা লোহাকে যদি চুম্বকের সাথে কিছুদিন রাখেন, কিছুদিন পরে দেখবেন ওই লোহা চুম্বকে সরাই ফেলবেন, এখন লোহায় দেখবেন কি আর একটা লোহায় টানে। মূলত এই আকর্ষণ করার শক্তি কি লোহার ছিল না, চুম্বকের সংমিশ্রণে থাকার কারণে। তাই আজকে বলতেছি এই দরবারের সবচেয়ে বড় ফাজাল হলো এটা, যেটা ওই দিন বুঝি না, এখন আমি বুঝতেছি। সবচেয়ে বড় ফাজাল হলো এটা, আমরা যে খাবারের আয়োজনটা করে আব্বা, এটা মানুষ শুধুমাত্র মানুষের জন্য করতো না, জিন্নাতের জন্য। এখানে হাদিস ওই সময় তো বুঝি না, হাদিসে আসছে এই যে আমরা যে খাবারগুলি খাই মূলত এগুলি জিন্নাতের খাবার না, জিনেগুলি খায় ভাত মাংস খায়। কিন্তু হাদিসে আসছে আমাদের যে উৎকৃষ্টটা আমরা ফালাই দিই, মাছের কাঁঠা, মাংসের হাড়, হাদিসে আসছে এগুলি বাড়িতে না বুঝে বাইরে ফেলানো। হাদিসে আসছে এই হাড়গুলি যেটা আমরা উৎকৃষ্ট ফালাই দিই, এটা হলো জিন্নাতের খাবার, এটা জিন্নাতের খাবার। তারা যখন ওই হাড়ে ধরে, তা আল্লাহ তাআলার কুদরতে ওই হাড়ে কি আসে যায়, মাংস হয়ে যায়। ওলামা হযরত আছেন জিজ্ঞেস করতে পারেন, তো মাংস হয়ে যায় ওটা তারা খায়। এখন বড় ফাজালটা হলো এটা, এখন তো বুঝে আসে। আমি ওয়াদার সহিত বলতে পারি, এই দরবারে যারা আসেন মেহমান হিসেবে আসেন বা আমাদের সমাজ যারা আসেন, আপনি এই এলাকায় খুঁজে দেখেন আমাদের এই এলাকায় কোনো জিনের রুগী আছে কিনা। আমার নজরে আমাদের উপরে এই এলাকায় কোনো ধরনের কোনো জিনের রুগী নাই, কোনো ধরনের। এর বড় ফায়দা হলো এটা, কোনটা, এই যে আমরা খাবার পরে যে উৎকৃষ্টটা ফালাই দিয়ে হাড়টা মুরগির, তো এই হাড় ওই যে বলতো জিন থাকতো, তো জিনেরা খায়, কি খায়, জিনেরা নেয়। এখন আমাদের যে লালা এই লালাটা ওই হাড়ে থাকে না, ওই লালা যখন জিনের সংমিশ্রণে আসে, যদি আসে তাহলে ওই ব্যক্তিকে আর জিনে ধরবে না। কি ধরবে না? সম্পর্ক হয়েছে কার সাথে, জিনের সাথে। আর বড় সম্পর্ক হইলো ওই লালা, যে মুখের লালা, মানুষকে যদি লালা খাওয়া যেন আসক্ত হয়ে যায়, তো এই জিনের সাথে সম্পর্ক হওয়ার কারণে তো এই সমস্ত জিন্নাতের সমস্যাগুলি আর হয় না। আপনি আমাদের এলাকায় খুঁজে দেখতে পারেন, আমাদের পুরো এলাকায় কোনো জিন্নাতের রোগী নাই। এর বড় ফাজাল চলে এটা, যে আলহামদুলিল্লাহ অল্প সময় নামাজের সময় সামনে, তা আপনারা আসছেন, সামনে আসবেন আমাদের সব বাড়ি থেকে আমরা যতদিন পারি ইনশাল্লাহ এটা করে এটা আয়োজন করে যাবো ইনশাল্লাহ। আমার যারা আছেন এখানে দাওয়াতবৃন্দ, যারা আমাদের সর্বদিক দিয়ে সাহায্য করছেন, ভাই আলহামদুলিল্লাহ যারা সাহায্য করছিল এরকম মনে করতে হবে। আমি একটা দরবার বলতে তো আমরা বন্ডামি বুঝি, অনেক দরবার বন্ডামি। তো আমাদের আব্বা যে দরবারটা রেখে গেছেন, এটা শুধুমাত্র দরবার না, আপনারা দেখছেন লেখা আছে দরবার প্লাস ইসলামী রুকিয়া সেন্টার, ইসলামী রুকিয়া সেন্টার, যেটাকে আমরা তো বুঝি না রাখি। আমাদের ভাষা যেটা বলা হয় জাজুক করে কবিরাজ, তো আমাদের ইসলামী ভাষা বলা রাখি বলা হয়। আমার আব্বা বড় একটা রাখি ছিলেন, ওই যে আমরা কবিরাজ বলেন, জিনের কবিরাজ বলতো আমার আব্বাকে, কেউ জিনের ভাষা বলতো, তো একে রাখি বলা হয়। কি বলা হয়? রাখি। তো এই জন্য এর ফায়দা আছে, একটা ভালো রাখি থাকা সমাজে অনেক বড় ফায়দা। তো এই দরবারকে ওইরকম না মনে করা, এটাকে দরবার যেন ইসলাম শরীয়ত মোতাবেক হয়। হ্যাঁ, শুধু এই দরবার থেকে মানুষই না, মানুষ এবং জিন্নাত উভয়ের ফায়দা হয়। আমার এখানে যারা আসছে আপনারা জিজ্ঞেস করতে পারেন, অনেক পেশেন্ট আছে আমার এখানে যারা সহযোগিতা করছে, তাদের জিন্দগিতে এরকম ঘটনা ডাক্তারকে দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব না, এগুলি কি না সম্ভব না, অথচ এগুলি কোরআন বা হাদিস দ্বারা সম্ভব। শিফাউল লিন্নাস, আল্লাহ তাআলা বলেন কোরআন শিফা, এটা বুঝতে হবে, মেহনত করতে হবে। আল্লাহ তাআলা কথাগুলিকে সবাইকে বুঝে আমল করতে তৌফিক দান করুক। নামাজের সময় হয়ে গেছে, নামাজের পরে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা, যিনি ভাইরাল বক্তা আমাদের, হ্যাঁ, উনি শুধুমাত্র শরীর বিদায় নামাজের পরে আধা ঘন্টা সময় আছে না খাবারের, হ্যাঁ, কিছু আলোচনা করে গুরুত্ব সহকারে শুনবো। ইসলামের আলোচনাগুলি শোনা দরকার আমাদের সমাজে বর্তমান যে সমস্ত ফেতনাগুলি হইতেছে ঘরে বাইরে, প্রত্যেকটা ফেতনার জন্য উতপুতভাবে জড়িত চিন্তা, এটা আমরা জানি না। আপনারা ইউটিউব চাষ করে দেখেন, আমাদের সমাজে যত ফেতনা হইতেছে বর্তমানে অধিকাংশ ফেতনার মূল হলো জিন্নাত, অধিকাংশ, এবং অধিকাংশ মারা যেতেছে শুধু জিন্নাতের কারণে। জিন্নাতদের কিয়ামতের আগে হাদিস আসছে, মানুষ সব জিন্নাতের সহচর হয়ে যাবে, সাহায্য চাবে। যখন মানুষগুলি জিন্নাতের সাহায্য চাবে, তা আল্লাহ বলবে কিয়ামতের ময়দানে, দুনিয়াতে তুমি তার কাছে সাহায্য চাইছিলা, যাও তোমার সাহায্য করি সে, এখন তুমি তার কাছে যাও। হইতেছে এরকম বুড়ি বুড়ি
আমরা কাজ করি, আমরা জানি। তো ইনশাল্লাহ আমরা ভালো রাখি দেখা যদি কোনো সমস্যা হয় শরীয়তের, আমরা ভালো রাখির কাছে যাব। অন্যথায় ভুল রাখির কাছে গেলে পুরো জিন্দিগি ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ তাআলা কথাগুলি বুঝা অনুগত বিধান করুক। পক্ষান্তরে নামাজের পরে আলোচনার পরে দোয়া হবে, দোয়ার পরে তোমার দেওয়া হবে। আমরা সবাই ইনশাল্লাহ নিজের শেফা তোমার বলা হয় এই জন্য শেফা, এটা কি শেফা? যারা টাকা পয়সা দান করছেন দিচ্ছেন, এটা শেফার জন্যই দিচ্ছেন। আল্লাহ তাআলা কথাগুলি বুঝা তৌফিক দান করুক এবং আল্লাহ এই দরবারে আসা প্রত্যেকটা লোকের মনের নেক মাকসাদগুলি কবুল করুক। প্রত্যেকের যে সমস্যা নিয়ে আসেন আল্লাহ সমস্যার সমাধান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।